আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর আমি আর রাফিন ডিসাইড করলাম যে আমরা একটু ঘুরতে বেরোবো। সো ওই টাইমে আমাদের আরেকজন পার্টনার রাহাত ভাইকে কল দিলাম, দেওয়ার পর উনি বললো যে উনি ওয়ারে আছে। সো আমরা ওই একই সময় ডিসাইড করলাম যে আমরা তাহলে ওয়ারে চলে যাই, ওয়ার একটু ঘোরাফেরা করবো। সো বাসা থেকে বেরোয়ার পরে দেখলাম যে গাড়ির কন্ডিশন খুবই খারাপ, এটা ওয়াশ করতে হবে গাড়িটাকে। সো আমরা ডিরেক্ট চলে গেলাম আমাদের যে পেট্রোল পাম্প আছে ওইখানে। সো পেট্রোল পাম্পে আসার পরে রাফিন আবার একটু ভিডিও করতেছিল এখানে। সো আমি ভিতরে গিয়ে কাউন্টারে গিয়ে একটা ওয়াশের জন্য 6 পাউন্ড দিয়ে একটা টিকিট কিনে নিলাম। এখানে কিপ্যাডে আমি আমার টিকিটে দেওয়ার নাম্বারটা দিচ্ছি, দিয়ে সোজা চলে যাচ্ছি যে এখানে এটা হচ্ছে একটা অটোমেটেড ওয়াশিং মেশিন। সো এখানে জাস্ট আসার পরে এটা অটো ওয়াশ করে ফেলে গাড়িকে। সো এখন এটা ওয়াশিং শুরু করে দিবে আমাদের উপরে। এটা এরকমভাবে চলে যে কি বলবো, মানে পুরা একদম চারদিক ঘুরায় টুরে খুব ভালোভাবে এটা ওয়াশ করে। সো রাফিন আবার এটার ভিডিও নিচ্ছিল, আমি বসে বসে হাসতেছিলাম যে ও আসলে এটা দেখছে ফার্স্ট টাইম, যার কারণে ওর কাছে খুব মজা লাগতেছিল। তারপর ওয়াশিং শেষে আমরা বেরোয় গেছি। এখন আমরা পার হচ্ছে ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ার যে ক্যাম্পাসটা আছে কলেজ লেনের এটা, আর সামনে এটা ইউনিভার্সিটির বাস চলে আসছে আমাদের। সো এটা ক্রস করেই সুন্দর একটা দিনে আমরা জাস্ট রাস্তা ধরে ধরে আগাচ্ছি। মাঝে মধ্যে ও আমারও ফুটেজ নিতেছিল এখানে। সো এটাও দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাজদা, যেখানে আমরা নর্মালি আমাদের গ্রোসারি শপিংগুলো করে থাকি এই অ্যাজদা থেকে। সো একটু সামনে আমাদের জাস্ট বাসার পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি হার্টফোর্ড থেকে দেন যাব ওয়ারে। সো এইখানে এই যে ও চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে খুব সুন্দর আজকে দিনটা, জাস্ট ভিউগুলো ভালো আসতেছে, ইভেন রাস্তাটাও খালি। এই মাঝখানে একটু রেড সিগনালে আমি একটু এনার্জি ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি যাতে একটু ভালোভাবে গাড়ি চালাইতে পারি। তারপর গাড়ি চালায় চালায় এখন চলে আসছি ডুয়েল কারেজ লেনে। এটা একদম, এটাতে টপ স্পিড থাকে 70 মাইলস পার আওয়ার। সো এখানে খুব সুন্দর লাগতেছিল আজকে, যেহেতু খুব রৌদ্র উঠছে বাইরে এবং অনেক দিন পরে ঠান্ডা বৃষ্টির পরে আজকে ওয়েদারটা খুব ভালো। সো গাড়ি চালাতেও মজা লাগতেছে। ও আবার ক্যামেরাটা ঘুরে ঘুরে ডানে বামে দেখাচ্ছে। আমাদের ডান পাশে হচ্ছে খুব সুন্দর একটা ফিল্ড। সো এই ফিল্ড টিল পার হয়ে এখন চলে আসছে হার্টফোর্ডে। এখানে অবশ্য 2টা চার্চ আছে, এই যে ফার্স্ট এটা পার হচ্ছে, তারপরে সেকেন্ড টাইম আবার সামনে আরেকটা চার্চ থাকে, ওইটাও এখন দেখাবো। ওইটাতে আবার একটা ক্লকও আছে, যেটাকে ওই যে চার্জের উপরে নর্মালি থাকে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। তারপর আমরা এগুলা দেখতে দেখতে আমরা হার্টফোর্ড থেকে সরাসরি চলে যাচ্ছিলাম ওয়ারে। হার্টফোর্ড এরিয়াটা খুবই সুন্দর, এটা ফুল একটা ব্রিটিশ এরিয়া। এখানে শুধুমাত্র যারা ব্রিটিশ পিপল ওরাই থাকে বেশিরভাগ, আমি ইন্ডিয়ান বা এশিয়ান তেমন দেখি না এখানে। সো যার কারণে এই এরিয়াটা খুব সুন্দর লাগতেছিল আমার কাছে। এর আগে অবশ্য আমি আসছি অনেকবার হার্টফোর্ডে। তারপর এই যে আমরা হার্টফোর্ড পারে এখন একদম এন্ট্রি করলাম ওয়ারে। এই ওয়ার জায়গাটা একটা ছোট্ট একটা ব্রিটিশ টাউন, এটা খুবই সুন্দর। এখানে অ্যাকচুয়ালি আমরা আসতেছিলাম, একটা চার্চ আছে যেটার নাম হচ্ছে সেন্ট মেরি দ্য ভার্জিন চার্চ, ওইটা দেখবো, এবং রিভার লি আমাদের মেইন অ্যাট্রাকশন। তারপরে এখানে গাড়ি পার্ক করার পরে আমি আর রাহাত ভাই আমরা চলে যাচ্ছিলাম রিভার লির দিকে। তারপর আসলে নামটা খুবই টাফ। তো এখানে একটা ব্রিজ আছে, ব্রিজের উপর আমি একটু পোস্ট দিয়ে নিয়েছিলাম। তারপর রাফিনকে দেখাচ্ছিলাম এই যে দেখো এই রোডটা দিয়ে যাইতে হবে, ওদেরকে ইনস্ট্রাকশন দিতেছিলাম যে আমরা সামনের দিকে যাব, অনেক দূরে একটা সুইচ গেট আছে, এই সেই এগুলা বলে 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 আমরা আগাচ্ছিলাম। তারপরে এখানে একজন ব্রিটিশ ভদ্রমহিলার সাথে দেখা হলো, ওনার খোঁজখবর নিলাম, একটু হাই হ্যালো করলাম। তারপরে এখানে চলে আসলাম, এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজটাতে অবশ্য এই জায়গাতে আমি এর আগেও আসছিলাম একবার, ওইখানে আমার ফেসবুকের কভার ফটোটা এখানে তোলা। সো আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিতেছিলাম যে কিভাবে ছবি তুলতে হবে, কি করতে হবে না করতে হবে। অবশ্যই এই ভিউটা খুবই সুন্দর। তো এখানে রাহাত ভাই, আমি, রাফিন আমরা অনেকগুলো ছবি টবি তুলে নিছি এই ব্রিজের উপরে। এবং ব্রিজটার দুই সাইডে, ওই সাইডে আবার অবশ্য আরেকটা লেক আছে, খুবই সুন্দর একটা লেক। সো এই সাইডেও দেখাচ্ছিলাম, ওই যে সামনে একটা সুইচ গেট আছে এইটা। সো এখানে আমরা একটা কর্নার একটা ক্যাফেটেরিয়া দেখলাম, দেখার পরে আমরা সবাই ডিসাইড করলাম যে ওইখান থেকে একটু কফি খাবো। সো আমি দৌড়ায় দৌড়ায় ক্যাফেটেরিয়াতে যাচ্ছি এবং দেখাচ্ছিলাম যে এই ভিউটা খুবই সুন্দর, এখানে বসে কফি খাইতে খুব ভালো লাগবে। সো এখানে গিয়ে আমরা কফি সিলেক্ট করলাম এবং সাথে একটা চিজ কেকও সিলেক্ট করলাম, এবং এই চিজ কেকটা আমার খুবই ভালো লাগছে। এখানে দাঁড়ায় দাঁড়ায় আমি একটু পোজ দিচ্ছিলাম, পিছনে তাকায় দিকে আমাদের কফি রেডি, এবং এখানে আমি আমার কফি নিয়ে হাতে নাচানাচি করতেছিলাম এবং রাহাত ভাই টুলগুলো পরিষ্কার করতেছিল। তো এখানে আমি আমার যে চিজ কেকটা ওইটা রিভিউ দিছি একটা। রিভিউ দেবো আসলে খুব মজা ভাই। ऐसा लगा मेरा मजाक।
সো এখানে খাওয়া দাওয়ার পরে আমরা চলে যাই যে আমাদের যে মিনি যে নায়াগ্রা ফলস আছে ওইটাতে, অ্যাকচুয়ালি এটা নায়াগ্রা ফলস না, এটা একটা সুইচ গেট। আমরা ফান করে এটাকে নায়াগ্রা ফলস বলতেছিলাম। সো এখানে ভিউটা খুবই সুন্দর আসতেছিল, মানে অ্যাকচুয়ালি আমি রাফিনকে বুঝাচ্ছিলাম এখানে সিনেমেটিক ভিউ আসতেছে এবং যে পানির যে সাউন্ড ওইটা খুবই মার্ভেলাস ছিল, আমার খুব ভালো লাগতেছিল এই জায়গায়। আমি, রাহাত ভাই এবং রাফিন আমরা এখানে একটু দাঁড়ায় একটু এই পানির আওয়াজটা শুনি। তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছিলাম আমাদের যে সেন্ট মেরি ভার্জিন চার্চ আছে ওইখানে। এখানে আইসা আমি একটু পোস্টোস দিছি আঙ্কেলের সাথে। তারপর এই চার্চটাকে আমরা একটু ঘোরাঘুরি করে চার্চটার বাইরে দেখাদেখি করতেছিলাম। এটা 1860 সালে তৈরি করছে, এটা খুবই পুরানো একটা চার্চ এবং এটার দেয়ালে আমরা মানুষের মাথাও দেখতে পাইছি। আমি আবার এখানে রাফিনকে বলতেছিলাম যে এই মাথাগুলোকে একটু জুম করে করে দেখানোর জন্য। সো আবার এগুলা জুম করতেছিল এখানে। এই যে এখন আমরা চলে যাচ্ছি ওয়ার থেকে হ্যাটফিল্ডে আমাদের স্থায়ী লোকেশনে। সো নেক্সট টাইম আবার দেখা হবে এরকম কোনো একটা মিনি ব্লগে অন্য আরেকটা লোকেশনে ইংল্যান্ডের। সো আমাদের জন্য দোয়া করবেন আপনারা, যাতে আমরা এরকম ঘুরে ফিরে মজা করে আপনাদেরকেও আমাদের গল্পগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে। বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।